বন্ধুরা, পুজো তো চলে এসছে। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে রান্নার কাজটা সেরে বের হওয়া যায়। আজকে ঠিক এরকমই একটা রেসিপি দেখাবো। খুব তাড়াতাড়ি একটা রেসিপি, হয়ে যাওয়ার মতনই রেসিপি। আজকে রেসিপিটার নাম হচ্ছে পটেটো ফিঙ্গার মশলা। তার জন্য দেখো বন্ধুরা কি কি লাগবে। আলুগুলোকে কেটে লম্বা লম্বা মোটা মোটা করে লম্বা লম্বা কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি জলের মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছি। তার মধ্যে একটুখানি জলের মধ্যে একটুখানি আমি কালারও দিয়ে দিয়েছিলাম আলুগুলি একটু রং হওয়ার জন্য। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জলের মধ্যে যে আলু দেওয়া আছে এই জল সমেত আলুটা দিয়ে দেবো। জল সমেত একটুখানি আলুটাকে ফুটিয়ে নিলাম। আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব একটা ঝুড়িতে ঢেলে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, জল ঝরা আলুটা দিয়ে দেবো। আলু সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, এখনই নুনটা দেব। নুন দিয়ে আলুটাকে ভাজতে থাকবো। লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো। একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে। এবার নামাবো। নামানোর আগে আবার একটুখানি মশলা দিয়ে দেবো। চাট মশলা, চাট মশলাটা একটু বেশি করেই দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। ব্যাস রেডি পটেটো ফিঙ্গার মশলা। আমি এবার নামিয়ে নেব। এই আলু ভাজাটা স্ন্যাক্সের হিসাবে দারুণ লাগবে। একদিনকার আপনারা করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি একটা রেসিপি, কোনো ঝামেলাই নেই করার। আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা দেখে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি তনুশ্রী, আমার রান্নাঘরেতে প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসি। আজকে এই রেসিপিটাই নিয়ে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পটেটো ফিঙ্গার মশলা দারুণ একটা রেসিপি। বারবারই বলছি, পুজোর আড্ডাতে জমে যাবে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়।